নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি, আর সাথে নিয়েছি ছোট পিস করে কেটে রাখা মুরগির মাংস। এই রেসিপিটি করার জন্য ছোট পিস করেই মুরগির মাংসটা কাটতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব 2টা তেজপাতা। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। পেঁয়াজ রসুনের গন্ধটা দূর করার জন্য মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করব 1 টিস্পুন মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার অ্যাড করব সামান্য একটু জল। দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মশলা বাটা, 1 টিস্পুন জিরা বাটা। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে একটি গন্ধ থেকে যাবে। সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব 1/2 কাপ গরম জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন।
সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।